4:30টার সময় নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন ফলাফল গণনা চলছে। স্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর নিয়ে আমি এখন আছি ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এটি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ও। ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা এখানে ঢাকা মহানগরীর যে 15টি আসন আছে তার মধ্যে 13টি আসনের বেসরকারি ফলাফল তিনি ঘোষণা করবেন। এবং ঢাকা আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে ঢাকায় মোট 20টি আসন রয়েছে, তার মধ্যে 15টি আসন রয়েছে ঢাকা মহানগরীতে। এর মধ্যে ঢাকা 13 এবং ঢাকা 15 এই দুটি আসনের ফলাফল ঘোষণা করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এছাড়া ঢাকা 1, 2, 3 এবং 19, 20 এই 5টি আসনের ফলাফল ঘোষণা করবেন ঢাকার জেলা প্রশাসক। এ বাদ দিয়ে যে 13টি আসন অর্থাৎ ঢাকা 4 থেকে ঢাকা 12 এবং ঢাকা 14 এবং ঢাকা 16 থেকে ঢাকা 18 এই 13টি আসনের ফলাফল এখানে ঘোষণা করা হবে। এবং এখানে সব কেন্দ্র থেকে ফলাফল আসার পরেই আসলে বেসরকারি ফলাফলে কে বিজয়ী হচ্ছেন সেই ঘোষণা দেবেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমরা আসলে শুধু আমরা নয়, সকল গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন সেই ঘোষণার জন্য। তবে এখন পর্যন্ত কোনো আসনের ফলাফলই কিন্তু এসে পৌঁছায়নি। তবে আনঅফিসিয়ালি আমরা যেটা জেনেছি যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল এখানে এসছে এবং সেই ফলাফলগুলো ওনারা যোগ করছেন এবং একটা বড় অংশের ফলাফল আসার পরেই হয়তোবা ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি সেই ফলাফলের আংশিক অংশ হয়তোবা ঘোষণা করবেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘন্টায় ঘন্টায় তিনি এই আপডেটগুলো আমাদেরকে দেবেন এবং সর্বশেষ সব কেন্দ্রের ফলাফল আসলে সেটি যোগ করে চূড়ান্ত ফলাফল তিনি বেসরকারিভাবে এখানে ঘোষণা করবেন। এরপরে নির্বাচন কমিশন সরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন। তো এখানে আরেকটি বিষয় আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ঢাকা 8 আসনের যে এনসিপির প্রার্থী আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই রিটার্নিং কর্মকর্তার অফিসে এসেছেন, তিনি সহ একটি প্রতিনিধি দল, এবং তিনি যে অভিযোগ নিয়ে এসেছেন সেই অভিযোগের বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মাহবুব আলী উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনায় তিনি অনিয়মের একটা অভিযোগ নিয়ে এসেছেন। এবং তিনি বলছেন যে এই কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণার পরেও যে বাতিল ভোটগুলো আছে সেই বাতিল ভোটগুলো নিয়ে একটা অনিয়ম হচ্ছে এবং তিনি এখনও অবস্থান করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তিনি হয়তোবা বের হওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তারপরে আমরা আসলে আপনার জানাতে পারবো যে আসলে তিনি কি বলছেন বা তার অভিযোগটা কি। আর এরপরে যখন বিভিন্ন কেন্দ্রের ফলাফল নিয়ে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদেরকে ব্রিফ করবেন, তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে কোন আসনে কোন প্রার্থী এগিয়ে আছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে ঢাকার যে 13টা আসন, এই 13টি আসনেই মোটামুটি প্রত্যেকটি আসনেই বিএনপি এবং 11 দলীয় জোটের যে প্রার্থী, এই দুই প্রার্থীর মধ্যেই আসলে লড়াইটা হচ্ছে। কেউ এগিয়ে, কোনো কেন্দ্রে কেউ এগিয়ে আছেন, কোনো কেন্দ্রে অন্য প্রার্থী এগিয়ে আছেন। এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ তথ্য। তনুজা। চিশতি, আপনাকে ধন্যবাদ।